মধ্যপ্রাচ্যের 12টিরও বেশি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে প্রায় 40,000 মার্কিন সেনা ও বেসামরিক কর্মী অবস্থান করছেন। রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজও। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এসব ঘাঁটিকে ইরান সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। তেহরান আগেই জানিয়েছিল তারা সব ধরনের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। ইতোমধ্যে কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি কাতারে। এখানে সেন্ট্রাল কমান্ড ও বিমান বাহিনীর ফরওয়ার্ড হেডকোয়ার্টার রয়েছে। প্রায় 10,000 সেনা মোতায়েন রয়েছে। মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের ঘাঁটি বাহরাইনে, প্রায় 9,000 সেনা মোতায়েন। এখানে যুদ্ধ জাহাজ, মাইন বিধ্বংসী জাহাজ এবং কোস্টগার্ডের র্যাপিড রেসপন্স বোট রয়েছে। কুয়েতে ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটিতে প্রায় 13,500 সেনা মোতায়েন। এটি অপারেশনাল ও লজিস্টিক্যাল হাব হিসেবে কাজ করে। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যুদ্ধ বিমান অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিটি। 380তম এয়ার এক্সপিডিশনারি উইং এবং ড্রোন মোতায়েন রয়েছে। ইরাকের মার্কিন ঘাঁটিতে বর্তমানে 2,500 সেনা রয়েছে। মূলত আল আসাদ ও ইরবিল ঘাঁটি থেকে কার্যক্রম পরিচালিত হয়। এই ঘাঁটিটি ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার ঝুঁকিতে রয়েছে। আরও ঘাঁটি রয়েছে সৌদি আরব, মিশর, জর্ডান, ইসরায়েল, সিরিয়া, তুরস্ক ও জিবুতিতে, যেগুলোর বেশিরভাগই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অধীন। উল্লেখ্য, ইসরায়েল ইরান উত্তেজনা ও হুথি হামলার প্রেক্ষিতে গত বছর মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন আরও জোরদার করা হয়। তবে সম্প্রতি নিরাপত্তা ঝুঁকির কারণে কিছু ঘাঁটি থেকে স্বেচ্ছায় সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।